নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রুই মাছের। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, পেঁয়াজ রসুন ছাড়া, একদম সহজ পদ্ধতিতে। খেতেও কিন্তু হবে অসাধারণ। আপনারা একবার দেখলেই যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি বন্ধুরা। এখানে একটা মিক্সি জার নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা সরিষা, হাফ চামচ পোস্ত, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 4 টুকরো টমেটো আর সামান্য লবণ, যেহেতু সরিষা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব। এবার মশলার পেস্ট তৈরি করে নেব। আর একটা থালাতে আমি নিয়েছি দেখুন 4 পিস মাছ। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ লবণ। এবার ভালো করে লবণ আর হলুদ মাছগুলোতে মাখিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু একদমই সোজা, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আর গরম গরম ভাতের সঙ্গে তো খেতে লাগে অসাধারণ বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, তাহলেই বুঝতে পারবেন। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি আগের থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে বন্ধুরা। এখানে আমি খুন্তি দিয়ে তেল নেড়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা একটা করে মাছগুলো তেলে ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদ আমি উল্টে দেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে এসে মাছগুলো উল্টে দিলাম। আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন 5 মিনিট বাদে আমি আবারও ফিরে আসলাম। মাছ ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন। আজকে আমি এই মাছের ঝোলটি কালো জিরে ফোড়ন দিয়েই বানাবো। আর দেব একটা শুকনো লঙ্কা। কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার মশলা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালারের জন্য এখানে দিই বন্ধুরা। এবার খুন্তিতে আবারও আমি ভালো করে একসঙ্গে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে ঝোল ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখানে ঝোল ফুটে উঠলে তবেই আমি মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। তাহলে রেসিপিটি অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব।
দেখুন উপর দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল রুই মাছের এই রেসিপিটি পেঁয়াজ রসুন ছাড়া। এবার আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে নেব। তাহলে এই অসাধারণ রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানাবেন, দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত বন্ধুরা। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।